হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। এখন বাজেছে সকাল 9:30 আর পুচকুদের এখন ব্রেকফাস্ট চলছে। এখানে একজন খাচ্ছে, ওরা এখন 3 বেলাই ভাত খায়। আর সত্যি কথা বলতে বড়জন ঘরে আটকানো রয়েছে, বড়জন কিছুটা খেয়ে গেছে। তারপরে দেখলাম ভাইকে একটুখানি ডিস্টার্ব করছিল, বললাম যে না ঠিক আছে। আর লিও কি বলো তো, একটুখানি ডিস্টার্ব হয়েছিল না, খেতে চায় না। বললাম না ঠিক আছে, ও শান্তিতে খাক, ওই জন্য বড়টাকে আটকে দিয়েছে। আর এই গরমের মধ্যে ওরা একদম কিছু খেতে চাইছে না, মানে কিছুই খেতে চাইছে না, নট ইভেন চিকেন। মানে চিকেনটা দিলেও যেন ওদের মুখে কেন একটা অরুচি এসে গেছে। তোমাদের বাড়ির যে ছোটোগুলো রয়েছে তাদেরও কি সেম অবস্থা? আমাকে তো জানিও তো। আর এটা কি সলিউশন, মানে তোমরা কি খাওয়াচ্ছ ওদেরকে? কারণ আমি ডক্টরকে যখন ডক্টর বললো ওই সময় একটা টক দই খাওয়াতে পারি, এরা তো টক দইটাও ঠিকঠাক খেতে চাইছে না। কারণ বুঝতেই পারছো যে ও মানে চিকেনের টেস্ট, মাছের টেস্ট পেয়ে যাওয়ার পর টক দইটা খুব একটা সবাই যে ভালোভাবে অ্যাকসেপ্ট করে তা নয়। তো যতটুকুনি খাচ্ছেই দেখো একটু একটু করে খাচ্ছে, হাফ হাফ করে খাচ্ছে, মানে একটু একটু করে বারবার করে খাচ্ছে, মানে একবারে অনেকটা অ্যামাউন্ট খেতে পারছে না। আর ওরা যেহেতু 3 বেলাই এখন ভাত খাচ্ছে, কারণ এখন যেহেতু গ্রোয়িং পিরিয়ড না, অন্য কিচ্ছু ওদেরকে দিচ্ছি না। আয়, কই গেলি? এসো, ভাইয়ের একটু খাওয়া হয়েছে, এবার এসো তুমি। এখন হিউমিডিটিটা এত বেশি না, যতটা পাচ্ছি সকালবেলা হলেও পর্দাগুলো টানিয়ে রাখছি, জানলাটা খোলা থাকছে, বাট পর্দাটা টানানো থাকছে যাতে ডিরেক্ট রোদটা ঘরে না ঢোকে। রোদ ঢুকলে না ঘরগুলো পুরো গরম হয়ে যাচ্ছে একদম, আর ওদেরই কষ্ট হচ্ছে। আমাদের তো হচ্ছেই, ওদের আরও বেশি কষ্ট হচ্ছে, গায়ে লোম আছে না। কি বলো তো, সবসময় যদি এসিতে রাখার একটা হ্যাবিট করে দিই না, সেটা ব্যাড হ্যাবিটে পরিণত হবে। মানে আমরা থাকলাম কিছু, ওদেরকে ঠোকালাম, সেটা ঠিক আছে, বাট ওরা যদি বুঝে যায় যে ওদের জন্য আমি পার্টিকুলারলি এসি চালাচ্ছি, তখনই হ্যাবিটটা খুব বাজেভাবে গ্রো করে। ব্যাস একটু পেট ভরতে না ভরতেই দুজনে একবারে চার্জটা লড়াই করা শুরু করে দিয়েছে। সারাক্ষণ এই চলছে, ওদিকে খাওয়ার বেলায় নেই। ভগবতী শাড়িগুলো সব সর্টিং করলাম, কারণ আজকে আমার লাইভ আছে, সেটা দেখাতে হবে। সেটা করতে করতে সব দুপুরের লাঞ্চগুলো গরম করছিলাম। দেখো সব অল্প অল্প করে এখন গরম করছি। কদিন আগে না আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, দুপুরবেলা আলু সেদ্ধ করেছি, বিকেলবেলা নষ্ট হয়ে গেছে। কি বলবো বলো, ওরকমভাবে গায়ে লাগে না, 3টে আলু নষ্ট হয়ে গেছে। মানে রাতের প্রিপারেশনের জন্য আমি দুপুরবেলা সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো সব নষ্ট হয়ে গেছে। কিছু বলার নেই। আর দুপুরবেলা 12টার সময় খেয়ে আবার 2টোর সময় না একদম লাঞ্চ করতে পারি না, আমার খিদেই পায় না। আমার যখন আমার যেহেতু 3টে থেকে লাইভ আছে, সেই জন্য আমি ঠিক করেছি একেবারে লাঞ্চটা করে নেবো। আমি বসে গেছি লাঞ্চে। আর সিম্বালিওকে কী দোষ দেবো, গরমের মধ্যে আমারই শুধু জল খেয়ে থাকতে ইচ্ছা করছে, কিছু খেতে ইচ্ছা করছে। আমাদের লাঞ্চের মেনুটা চট করে দেখিয়ে দিই। ভাত আছে, এটা সামথিং একটা চিচিঙ্গে আর কুদরি দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে চিংড়ি পটলের তরকারি, অ্যান্ড এই হচ্ছে টমেটোর ডাল, আর একটু একটু স্যালাড আছে। এখানে পটলের তরকারিটা হয়েছে, যেটা এখানে অল্প করে নিয়ে গরম করেছি, কারণ একবারে অনেকটা গরম করে সব গরমের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা গরমে। আমার এদিকে শাড়ি সব সেট, এখানে দেখো 2 ছানা ঘুরে বেড়াচ্ছে আমার সাথে আজকে লাইভ করবে বলে। এদিকে রিং লাইট সেট, এরপর আমার লাইভ শুরু হবে, লাইভের পর আবার কথা হচ্ছে। আমার এই জাস্ট লাইভ শেষ হলো, আর এখন প্রায় বেজে গেছে 4:10 মতন, 4টে নাগাদ লাইভ শেষ হয়েছে। এখন আমি ছাদে যাচ্ছি হচ্ছে পায়রাদেরকে সেকেন্ড রাউন্ড খেতে দিতে। সিম্বা এসে শুধু পায়রাগুলোকে এখানে দেখে, তাকিয়ে তাকিয়ে, ওই দেখো দেখো দেখো। সিম্বা কি করছিস? এদিকে তাকা, কি করলি ওটা? ঠিক আছে, এখানে দেখো এসিপি সিটটা কি করেছে কামড়ে কামড়ে। মানে ওরা এই সাইডটাতে খেলে, তো এই সাইড থেকে এই দিকে যাবে। এদিকে আমি খুব একটা যেতে দিই না, কারণ এদিকে যেহেতু একটা পাখিদের পুরো সেট আপটা রয়েছে না, মানে এদিকে গেলে কি বলো তো, মানে টয়লেট পটি করে ভাসাবে, সেই জন্য আমি এদিকটা খুব একটা অভ্যেস করাইনি, ওই দিকটা দিয়ে অভ্যেস করিয়েছি। আর ওরা খালি এদিকে আসবে, পাবে দেখো পেছনে আরেক আসছে। বড়টা সারাক্ষণ আমার পেছন পেছন পেছন, আমি যেখানে যাবো সেখানে ও সাথে সাথে যাবে। ও পায়রা খেতে দেবে, ও আমার সাথে লাইভ করবে সব। আজকে লাইভের সময় 2 ভাইয়ের ঘরে জ্বালিয়ে খেয়ে যায় আমাকে, আমি শেষমেশ বার করতে বাধ্য হলাম ঘর থেকে। আমার এখনো অব্দি যেন ড্রেস ছাড়া হয়নি, একটুখানি বেরোনোর প্ল্যান আছে। পাখিদের দানা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে আসতে যাব। তাই ভাবছি যে আজকে যদি বেরোই তাহলে আর একেবারে রাতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ছাড়বো। আর কদিন আগে একটা দোকান থেকে আমুল মাস্তি কিনেছিলাম, ঠান্ডার সময় না এটা খেতে আমার হেভি লাগে। মানে এটা আসলে আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না তো, আর এটা না একদম মিষ্টি না, মানে হালকা একটুখানি একটা ঝাল ঝাল একটা ব্যাপার আছে। তো এটা আমার খেতেও বেশ ভালো লাগে। তো ওইকে বলেছিলাম নিয়ে আসতে, তো এটা ফ্রিজে রাখা ছিল, এখন বার করলাম। সত্যিই ভালো খেতে, তোমরা যারা খাওনি গরমের মধ্যে একটুখানি ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো।
খুব রিফ্রেশিং অ্যাকচুয়ালি। যারা একদম মিষ্টি খেতে ভালোবাসো না, এটা কিন্তু মিষ্টি নয় একদম, মানে একটু ছাঁচ টাইপের, একদম হালকা। আর বেশ একটুখানি অনেক কিছু দেওয়া ঠেওয়া রয়েছে, বেশ একটু ঝাল ঝালই লাগে খেতে। আজকে তো শুনছিলাম নাকি খবরে বলেছিল যে বৃষ্টি হবে, ভগবান জানে। বিকেল হলে তো হাওয়াটা ভীষণ সুন্দর দেয়, বাট বৃষ্টির তো কোনো রকম আমি চিহ্নই দেখতে পাচ্ছি না। তো ভাবলাম ওপরে এসেছি যখন পায়রাগুলোকে ঢুকিয়ে দিই, এখনও দেখো আকাশে আলো রয়েছে, বাট ভাবলাম ঢুকিয়েই দিই, সকাল সকাল ছাড়া হয়েছে কতক্ষণে ঘুরে, আর এরকম টাইমটাতে ওরা ঢুকেও যায় তাড়াতাড়ি। আমরা বৃষ্টি হলে ন্যাচারালি যেটা করি যে পাখিদের যেদিক থেকে ছাড়টা আসে সেদিকের স্লাইডিংটা আমরা টেনে দিই, বাট আমি আর রবি দুজনেই ঠিক করেছি যে এই যে ফার্স্ট যে বৃষ্টিটা হবে এত গরমের পর, এটাতে স্লাইডিং কিচ্ছু টানবো না, মানে একদম ন্যাচারালি ওরা যদি ভেতরে জল ঢোকে, ভেতরে যদি একটুখানি জলের ছিট যায় না, ওরা আমি দেখেছি যে যেদিক থেকে ছাড়টা আসে সেদিকে ওরা গিয়ে স্নান করে। তো আই থিঙ্ক ওদের আরাম লাগে বলেই ওরা করে, ওরা ভীষণ নিজেরাও বোঝে যে ওদের হেলথের জন্য কোনটা ভালো। হ্যাঁ, ওয়েদার যদি খুব ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, যে অনেকক্ষণ ধরে টানা বৃষ্টি হয়েছে, দেন সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ অবধি স্লাইডিংগুলো খোলাই রাখবো, ওরাও আরাম পাবে, মানে ওরাও গরমের মধ্যে সত্যিই কষ্ট পাচ্ছে। যতই ফ্যান লাগানো হোক, এই টাইমটাতে তো ফ্যানগুলো অফ করে দিই, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা, মানে বিকেলবেলাটা অনেকটা সুদিং এনভায়রনমেন্ট থাকে ছাদে, বাট যতই ফ্যানের তলায় থাকি না কেন, আমরা নিজেরাও তো বুঝতে পারছি যে একটা ওপেন ছাদের মধ্যে যতই ফ্যান প্রোভাইড করি, পুরো তো গরম হাওয়াটা সার্কুলেট হয়, জাস্ট ওই 1% একটুখানি শান্তি। এই দূরে একটা আম গাছে দেখো কত আম হয়েছে, আমের সিজন চলেই এলো প্রায়, সব ঝড় হবে আর টপ টপ করে পড়বে। এখন প্রায় বেজে গেছে রাত্রির 8টা, আর আমি এদিকে সিম্বালি ওর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ওদের যদিও কিছুটা ভাত রয়েছে, বাট কালকে সকালবেলা ওরা ভাতটা খাবে, আর বাড়িতে বাকি ভাত নেই। রাতে আমি আর রবি ডিনারে রুটিই খাবো, ওই জন্য আমাদের জন্য ভাত না, কালকে লাঞ্চের ভাত প্রিপারেশন হচ্ছে, আর সিম্বালি ওর আজকের ডিনার আর কালকে ব্রেকফাস্ট। এদিকে বাচ্চাদের ডিনার রেডি হয়ে গেছে, আর ওদেরকে ছাদে পাঠিয়েছিলাম একটুখানি, কারণ খাওয়ার আগে আর খাওয়ার পরে ওরা টয়লেট পটিটা করে, তো খাওয়ার আগে একটু পেটটা খালি হয়ে গেলে ভালো খাবে, তো ওদেরকে এখন ডিনারটা দিয়ে দিই। আমি এখন রাতে আমার জন্য একটা ছোট্ট প্রিপারেশন বানাচ্ছি, এখানে একটুখানি চিলি পনির বানিয়ে নিচ্ছি অল্প করে, সবই রান্না আছে, বাট আমার একটুখানি যে পনির খেতে ইচ্ছা হলো, সেজন্য পনির বানাচ্ছি। এরপরে না গা ঠা ধুয়ে একটুখানি ফ্রেশ হবো, আর সে পাচ্ছি না, সে কখন থেকে লাইভের জন্য কুর্তিটা পরেছি আর ছাড়াই হয়নি এটা ওটা সেটা করে না, ঠিক আছে একেবারে সব কিছু কাজবাজ মিটিয়ে তারপরে স্নান টান করে একটুখানি ফ্রেশ মানে গা ধোবো আর কি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, যতক্ষণ খুব ভালো থাকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।